হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখতে পারলেন, তো এরকম স্ট্যাটাস ভিডিও কিভাবে তৈরি করতে হয়, কিভাবে আপনি তৈরি করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। অলরাইট গাইজ, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামের এই ভাইরাল ভিডিও স্ট্যাটাস তৈরি করার জন্য যে কাজটি করতে হবে, আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যান্ড ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা আপনাকে ফার্স্ট অফ অল ইনস্টল করতে হবে। এই দুইটা অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে গেলে আপনি যে কাজটি করবেন, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, ওইখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ সহ বিভিন্ন ইমেজ পেয়ে যাবেন। ওইগুলো সবগুলো ডাউনলোড করবেন এবং ফন্ট রয়েছে ওই ফন্টগুলোও ডাউনলোড করবেন। তারপরে এখানে পিক্সেল ল্যাবে আসার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে জাস্ট আপনার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটা সিলেক্ট করে দিবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজটি সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ওকে একটা বাটন রয়েছে, দেন এটাতে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে এখানে মিডিল যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন। এইখান থেকে ডান দিকে বামের দিকে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন সাইজ, এটা 100 করে দিবেন এবং ওকে করে দিবেন। তো আবারও উপরের এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে জাস্ট এই যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটি লক করে দিবেন। তো লক করে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাস্টমাইজ হবে না। তো এখন যে কাজটি করতে হবে, আপনাকে টেক্সটগুলো অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন এবং টেক্সটে ক্লিক করে দিবেন। এখন এই টেক্সটের উপরে ডাবল ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টেক্সট কাস্টমাইজ করতে পারবেন। এইখানে আপনার যেমন খুশি তেমন কিন্তু আপনি লিখতে পারেন, স্ট্যাটাসে যেমনটা লেখা থাকে। জাস্ট আমি প্রথম একটা টেক্সট এখানে অ্যাড করে দিচ্ছি। তো এটার সাইজটা কিন্তু আমি একটু বড় করে দিব। তো এখানে ধরে বড় করতে পারবেন। তাছাড়াও এইখান থেকে আপনি সাইজটা দেখতে পাচ্ছেন, এই যে টেক্সট সাইজ, এটাও কিন্তু এইভাবে বড় করতে পারবেন। সো এইভাবে আপনার মন মতো বসিয়ে নেবেন। বসানোর পর আবারও আর একটা টেক্সট আমি এখানে অ্যাড করব। তো প্লাস আইকনে ক্লিক করে দিয়ে টেক্সটে ক্লিক করে দিব এবং এখানে কিন্তু ডাবল ক্লিক করলে এটা আমরা দেখতে পাচ্ছেন কাস্টমাইজ করতে পারবো। এখন আরেকটা টেক্সট আমি অ্যাড করে দিচ্ছি। সো এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন আরেকটা টেক্সট আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর ওকে বাটনে একটা প্রেস করে দিব। দেন এইটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর এটার আমরা কাস্টমাইজ করব, সাইজটা একটু বড় করব। তো বড় করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে বসে গেল। তো এই টেক্সট সিলেক্ট করা অবস্থায় নিচ থেকে এখানে ফন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এই ফন্টের উপরে ক্লিক করে দিবেন। তো এই ফন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে অবশ্যই আপনারা অনেকেই জানেন না যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে বাংলা ফন্ট কীভাবে সেট করতে হয়, এটা নিয়ে একটা ভিডিও রয়েছে। এই ভিডিও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে সিলেক্ট করে নেবেন। সো এটার উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করছি, বিভিন্ন ফন্ট রয়েছে। তো এটা আমাদের যেটা ভালো লাগবে তো এটার উপরে সিলেক্ট করে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি দিয়ে দিতে পারবো। তো ধরেন আমি এটাই দিয়ে দিচ্ছি, সাইজটা আর একটু কমিয়ে দিচ্ছি। তো এগুলো আসলে আশা করছি আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এটা আমি জাস্ট মিডিলে রেখে দিচ্ছি। মিডিলে রেখে দেওয়ার পর এরকম একটি অপশন সেট করে দিব। তো এখন কিন্তু মোটামুটি আমাদের যে স্টাইলিশ অপশন করা রয়েছে ফন্টগুলোকে, সেটা কিন্তু আমাদের দেওয়া হয়ে গেল। এখন আমাদের একটা শেপ অ্যাড করতে হবে। শেপগুলো অ্যাড করার জন্য এটার উপরে ক্লিক করে দিব। তারপরে এইখান থেকে জাস্ট আমরা শেপের উপরে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এইখানে যে শেপ অপশন, এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দিলে একটা শেপ কিন্তু এখানে রেডি হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা বড় করে নিব, যতদূর আমাদের লেখাটি রয়েছে এটাকে আমরা ঢেকে দিব সম্পূর্ণটা। তো ঢেকে দেওয়ার পর এটাকে আমরা নিচ থেকে স্ক্রল করব, কাস্টমাইজ দেখতে পাচ্ছেন এই কাস্টমাইজের অপশনগুলো আমরা নিচ থেকে অ্যাড করব। তো এইটাকে আমরা একটু বাড়িয়ে দিব। তো এটা আমরা 10 করে দিলাম। 10 করে দেওয়ার পর এখানে অপোসিটি যেটা রয়েছে এটা আমরা মাইনাস করে দিব। মাইনাস করে দেওয়ার পর আর একটু নিচে চলে আসব। তো এইখানে দেখতে পাচ্ছেন এটাকে আমরা জাস্ট কত করে দিব, 1 করে দিব। 1 করে দেওয়ার পর এখানে যে কালারটা রয়েছে এটা আমরা হোয়াইট করে দিব। এখন ওকে করে দিব। সো ওকে করে দিলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু অন্যরকম একটা বিষয় হয়ে গেছে। এটা কিন্তু আমাদের খুবই ভালো লাগতেছে। তো এখন আমরা যে কাজটি করব, উপর থেকে যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক করে আমরা কিছু ইমোজি অ্যাড করব, যেটা আপনারা করে নেবেন। তো আমি এখানে করে নিচ্ছি। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ইমেজটা রয়েছে এটাকে সুন্দর করে সাজানো হয়েছে। তো এখানে যে পিও নামে অপশনটা রয়েছে এটা কিন্তু আমরা একটা কালার করেছি, আপনারা অবশ্যই এখান থেকে কালার করে নেবেন। এবং এখানে যে ইমেজগুলো দুইটা বসাইছি এই দুইটা অবশ্যই আপনি প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে বসিয়ে নেবেন, যেটা কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওইখান থেকে ডাউনলোড করে আপনি জাস্ট বসিয়ে নেবেন। এবং পাশাপাশি এখানে আমি একটা নাম দিয়েছি আমার নাম, আপনি অবশ্যই আপনার নামটি দিতে পারেন। তো দেওয়া হয়ে গেলে এই ইমেজটি সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন শেয়ার আইকন, এই শেয়ার আইকনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে এইখানে কোয়ালিটি থেকে ডিফল্ট থেকে জাস্ট আল্টার উপরে সিলেক্ট করে দিবেন। তো আল্টার ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে ইমেজটি আপনি সেট করে নেবেন।
তো এইখান থেকে পরবর্তীতে যে কাজটি করবেন, এখানে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা ওপেন করে দিবেন। তারপরে এখানে নিউ প্রজেক্টের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে যে ফটোটি এডিট করলেন এটা সিলেক্ট করে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন অ্যাড, এই অ্যাডের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এটা কিন্তু ক্যাপকাটের ভিতরে চলে আসলো। যখন আমরা এই লেয়ারটা ক্লিক করে ধরে রাখবো তো লাস্টে কিন্তু ক্যাপকাট দেখাবে। এই ক্যাপকাটের উপরে ক্লিক করে ডিলিট করে দিবেন। তো এটা কিন্তু একটা ওয়াটারমার্ক, ডিলিট করে দেওয়ার পরে এটাকে একটু বড় করে নেবেন। সো বড় করে নেওয়ার পর অবশ্যই এই ইমেজটিতে আমাদের একটি ভিডিও ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট নামে একটা অপশন, এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে ভিডিও ইফেক্ট দেখতে পাচ্ছেন, এই ভিডিও ইফেক্টের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এইখানে দেখতে পাচ্ছেন একটা লেয়ার বার রয়েছে, এই বারটা আপনি ডান থেকে বামের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করতে থাকলে এখানে আপনি জাস্ট ডিস্টারশন নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করলে নিচে যে একদম সর্বনিম্নে যে একটা ভিডিও ইফেক্ট পেয়ে যাবেন এটার উপরে অ্যাপ্লাই করে দিবেন বা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন ওকে মার্ক, এই ওকে মার্কের উপরে ক্লিক করে এটা আপনি সেট করে নেবেন আপনার ভিডিওর উপরে। তারপরে দেখতে পাচ্ছেন এই যে ভিডিও ইফেক্ট, এটার কিন্তু লেয়ার এতটুকু, জাস্ট আপনি আপনার ভিডিওর মতো করে বড় করে নেবেন। সো এটা অ্যাড করা হয়ে গেল। তো অ্যাড করার পর আরেকটা লেয়ার আপনাকে অ্যাড করতে হবে বা ভিডিও ইফেক্ট, সেটা হচ্ছে আবারও আপনি যখনই এই ভিডিও ইফেক্টের উপরে ক্লিক করে দিবেন। তো এইখানে ভিডিও ইফেক্টের ক্লিক করার পর জাস্ট এইখানে ট্রেন্ডিং অপশনে থাকবে। দেন ট্রেন্ডিংয়ে থাকার পর এইখানে আপনাকে 3টা সিরিয়াল বাদ দিতে হবে। তো প্রথম সিরিয়াল বাদ দিলাম, দ্বিতীয় সিরিয়াল বাদ দিলাম এবং তৃতীয় সিরিয়ালের লাস্টের যে ইফেক্টটা থাকবে এই ইফেক্টের উপরে ক্লিক করে দিবেন, ডায়মন্ড জোন। তো এইখানে দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের ইফেক্টটি হয়ে গেল এবং এইখান থেকে জাস্ট আমরা এটাকে ওকে করে নিব। ওকে করে নেওয়ার পর এইখানে এটা এতটুকু থাকবে, নইলে সুন্দর দেখাবে না। যদি আমরা এটাকে প্লে করে দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ইফেক্টটা রয়েছে এই ইফেক্টটা কিন্তু সুন্দর করে চলতেছে। তারপরে হচ্ছে আস্তে আস্তে এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো আপনি চাইলে কিন্তু এটাকে আরও একটু কমিয়ে দিতে পারেন। সো কমিয়ে দিলে আরও একটু ভালো হবে। তো এখন যে কাজটি করবেন এটা থেকে বের হয়ে আসবেন, এখন একটা অডিও অ্যাড করতে হবে। তো অডিও অ্যাড করার জন্য এখান থেকে মিউজিক বা অডিওর উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে সাউন্ডের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ফোনে থাকা যে সাউন্ড অপশনটা রয়েছে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি একটা ভিডিও থেকে সাউন্ড অলরেডি নিয়ে আসলাম। এখন যদি আমি প্লে করি, তো অলরাইট দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওটা তৈরি হয়ে গেছে মাত্র 2টা এফেক্ট অ্যাড করে এবং এই ফটোটা এডিট করে। আশা করি এটা পারবেন, যদি না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। আর এই ভিডিওটি সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন এরোমার্ক, এই এরোমার্কের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু অলরেডি সেভ হতে শুরু করছে। তারপরে এই ভিডিওটা আপনি যে কোনো কোথাও কিন্তু শেয়ার করতে পারবেন। অলরাইট, আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারছেন কিভাবে একটি স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হয়, আপনি কিভাবে তৈরি করবেন এবং কিভাবে তৈরি করলে সেটা ভাইরাল হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর চ্যানেলে এই ভিডিওটি প্রথমবারের মতো প্লে করে থাকলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক নিত্য নতুন ভিডিও নিয়ে। খুদা হাফেজ।